আরও ৯৮টি বাচ্চার মা হতে চায় পরীমণি। ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এবার একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি আবারও আলোচনায় এসেছেন। বিহাইন্ড দ্য ফেম উইথ RRK এর ১০ম পর্বে হাজির হয়েছিলেন পরীমণি। অনুষ্ঠানটি এরই মধ্যে প্রকাশ করেছে অভিনেত্রীর সাথে আলোচনার বিষয়বস্তু। রুম্মান রশিদ খানের সঞ্চালনায় বিশেষ এ পর্বে পরীমণি কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছেন, যা আগে কখনো তিনি প্রকাশ্যে আনেননি। প্রায় ১০০ মিনিটের পডকাস্টে কথোপকথনে পরি জানান, আগের চেয়ে তিনি অনেক বদলে গেছেন। এ বদল তার সন্তানদের জন্য। এখন তিনি অনেক ভেবেচিন্তে কাজ করেন, যেটা তিনি আগে করতেন না। সন্তানদের প্রসঙ্গ উঠতেই পরি বলেন, আমি এখন পূর্ণ ও প্রিয়মের মা বটে, তবে আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই। মোট ১০০ বাচ্চার মা হয়ে ওদের দেখভাল করতে চাই আমি। আল্লাহ যাতে আমাদের এই সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য বড়লোক করতে পারে, কারণ এই যুগে সন্তানদের বড় করার জন্য অনেক বেশি অর্থের প্রয়োজন। এরপরই পরি জানান, ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে এখন সঞ্চয়ে মনোযোগী তিনি। সীমিত আয় হলেও তা থেকে নিয়মিত সঞ্চয় করছেন। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এতদিন আমার কোনো সঞ্চয় ছিল না, কিন্তু এখন আমি মাসে একটা সঞ্চয় করি আমার বাচ্চাদের জন্য। আমার যদি ২ টাকাও উপার্জন হয়, সেটা যেন সন্তানরা বড় হয়ে ভোগ করতে পারে। সবশেষে এই চিত্রনায়িকা বলেন, ব্যক্তি পরীমণি বা নায়িকা পরীমণি অনেক ক্ষেত্রে ব্যর্থ হতে পারে, তবে মা হিসেবে আমি নিজেকে কখনো ব্যর্থ হতে দেব না। পরীমণির অংশ নেয়া বিহাইন্ড দ্য ফেম উইথ RRK এর নতুন পর্বটি শনিবার প্রচারিত হয়েছে। প্রসঙ্গত, ব্যক্তি জীবনে প্রেম করে অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেছিলেন পরি। এরপর তাদের কোল জুড়ে আসে ছেলে শাহিম মোহাম্মদ রাজ্য। সম্পর্কের টানাপোড়েনে ২০২৩ সালে শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ক্যারিয়ার, ছেলে ও দত্তক নেয়া মেয়েকে নিয়ে জীবন সাজিয়েছেন এ চিত্রনায়িকা। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে ক্লিক নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।